বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা সপ্তাহে 2টো দিন অপেক্ষা করে থাকেন। অবশ্যই সেই অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধি দিশারি নিয়ে এই মুহূর্তে আমরা কিন্তু সোনার বাংলার পর্দায় চলে এসেছি। আপনারা সকলেই ওয়েট করে রয়েছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা হবে। নিশ্চয়ই বিষয় সম্বন্ধে তো অবশ্যই বলবো, কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে এমন মূল্যবান কথা হয় যে মূল্যবান কথাগুলো যাতে আপনাদের জীবনে কাজে লাগে। এই 25টা মিনিট যাতে আপনাদের জীবনে খুব সুন্দরভাবে কাজে লাগে, তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। অত্যন্ত সিরিয়াস অনুষ্ঠান, অত্যন্ত ভাইটাল অনুষ্ঠান, এবং যাকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পাই অর্থাৎ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তিনি কিন্তু সঠিকভাবে সৎভাবে ন্যায় নিষ্ঠার সঙ্গে জ্যোতিষ চর্চাটি করছেন এবং জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভালো করছেন বা উন্নতি সাধন করছেন। তাই তো এই অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। কারণ জীবনে যদি সৌভাগ্য না থাকে, সমৃদ্ধি না থাকে, সুখ না থাকে, শান্তি না থাকে, তাহলে তো সেই জীবনটা ব্যর্থতায় পর্যবসিত হয়। আর এই অনুষ্ঠান থেকে কিভাবে আপনি সৌভাগ্য লাভ করতে পারবেন, কিভাবে আপনি সমৃদ্ধি লাভ করতে পারবেন, কিভাবে সুখ শান্তি আপনার জীবনে বিরাজ করবে, সবটাই কিন্তু আপনারা জানতে পারেন। এবং এর সঙ্গে এটাও জানতে পারেন যে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে যদি আপনি পথ চলতে পারেন, তাহলে কিন্তু জীবনে এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি সবটাই কিন্তু আপনার জীবনে বিরাজ করবে। আমরা সকলেই জানি যে এখন ডিসেম্বর মাস এবং প্রায় শেষের দিকেই আমরা চলে এসেছি। আর কয়েকটা দিন বাদেই কিন্তু আমরা নতুন বছর অর্থাৎ 2026 পদার্পণ করব। এবং সকলেরই ইচ্ছা যে এই যে 2025-এ যে খারাপগুলো গেছে, ধরুন যে সমস্যাগুলো গেছে, সেই সমস্ত সমস্যা, সেই সমস্ত খারাপ যে জিনিসগুলো, সেগুলোকে আমরা ত্যাগ করে নতুন বছরকে নতুন ভাবে আমরা পালন করব বা নতুন বছরকে নতুন ভাবে আমরা আমাদের জীবনে গ্রহণ করব। কিন্তু এই জন্য একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের ভীষণ প্রয়োজন। বারবার উচ্চারণ করছি, প্রকৃত অ্যাস্ট্রোলজার বা সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি আপনাকে একদম প্রথম থেকে গাইড করতে পারেন এবং সেই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডের মাধ্যমে আপনি কিন্তু 2026 নতুন বছরের প্রথম দিন থেকে ভালো থাকতে পারবেন। সেই ব্যবস্থা কিন্তু একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারই করে দিতে পারেন। তো আমাদের আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, তিনি বলাই বাহুল্য একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার অর্থাৎ প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি জ্যোতিষ নিয়ে গবেষণা করছেন। তার জন্যই জ্যোতিষ সম্বন্ধে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবে তিনি যেভাবে আমাদের আলোচনা করেন, বুঝিয়ে দেন, এবং তার সঙ্গে তিনি কিন্তু আপনারা যখন ওনার চেম্বারে যাচ্ছেন তখন জন্মছক অতি সুন্দরভাবে বিশ্লেষণ করে সময় দিয়ে তিনি কিন্তু তারপর সিদ্ধান্তে উপনীত হয়ে প্রতিকার প্রতিবিধান করে থাকেন, এবং তার জন্যই তার প্রতিকার প্রতিবিধান কিন্তু অব্যর্থ হয়। একেবারেই সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব এই মুহূর্তে আমার পাশের আসনে উপবিষ্ট রয়েছেন। আমাদের সকলের তরফ থেকে তাকে স্বাগত জানিয়ে আমরা প্রবেশ করব আমাদের মূল অনুষ্ঠানে, যেখানে থাকবে বিষয়। তার আগে আসুন আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো সপ্তাহে এই 2টো দিন কিন্তু দর্শক বন্ধুরা ওয়েট করে থাকেন, তার কারণ যে আজকে কি বিশেষ আলোচনা হবে, এবং আপনার মুখ থেকে আলোচনাগুলো আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করে এবং সেগুলো কিন্তু আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকে। তো যেহেতু আমরা 2025-এর একদম শেষের দিকে রয়েছে এবং আর কয়েকটা দিন বাদেই কিন্তু 2026 সালে আমরা পদার্পণ করব, প্রথম দিনটা থেকেই যাতে সবাই ভালো থাকতে পারে তার জন্য আপনি আমাদের কিছু বলবেন। নিশ্চয়ই 2026 সাল অত্যন্ত যেহেতু ভালো বছর হিসেবে আসছে, ভালো বছর বলছি এই কারণে রবি তো জীবনী শক্তির কারক গ্রহ এবং প্রাণ শক্তিতে ভরপুর হওয়ার মতো একটা গ্রহ, যে গ্রহটা একমাত্র জীবন বলতে পারেন যে কোনো বাধাবিঘ্ন, দুর্দশা, দুঃখ, দারিদ্রতা
এই যে নতুন করে সূর্য ওঠা বা নতুন ভোর হওয়া, দুঃখ দারিদ্রকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া, এই যে প্রেরণা, উৎসাহ, উদ্দীপনা যাই বলুন না কেন, সেই যে নতুন ভোরের সংকল্প নিয়ে এগিয়ে চলার নামই নতুন বছর। এটা বলা বাহুল্য যে নতুন বছরে কিন্তু বহু মানুষ আছেন যে নতুন বছরে প্ল্যান করেন যে এই বছরটা যেন এভাবে চলতে পারি বা এইভাবে যাব। বছরের শুরুতে বহু মানুষ আছেন বছরের শেষ থেকে আরম্ভ করেন, শুরুতে অনেক রকম প্ল্যানিং করেন কি আমি এই 2026টা এইভাবে কাটাবো। এবং আপনার যাই রাশি হোক না কেন, মেষ থেকে মেন 12টা রাশির মধ্যে যে কোনো রাশি হোক না কেন, প্রত্যেকটা মানুষে কিন্তু আশা নিয়েই থাকে যে নতুন বছরটা এটলিস্ট খারাপ যাবে না, যাতে ভালো আসবে, চেষ্টা করে সেইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য। তো দেখুন, ঈশ্বরের কৃপা এখানে একটা বিরাট ভূমিকা নেয়। বারবার বলি, ওই যে আমাদের গীতায় রয়েছে, মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ কিনা তার যদি আশীর্বাদ হয় তাহলে সেক্ষেত্রে বোবাতেও কথা বলে, বোবা ব্যক্তিও কথা বলে, খোড়া ব্যক্তিও পাহাড়ে চড়তে পারে। তো সেজন্য কি চাই? তার আশীর্বাদ। সুতরাং এই যে নতুন বছরে ঈশ্বরকে ডেকে পদার্পণ করে তার আশীর্বাদ নিয়ে চললে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে প্রথম দিন থেকে ভালো যেতে বাধ্য এবং ভালো যাবে। এখন যাদেরই ধরুন, যদি নিউমারোলজিক্যালি আমরা দেখি 2026 সালটা এক সংখ্যা আসছে, এবার যাদের ধরুন এক সংখ্যার যারা জাতক, তাদের ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু জানবেন যাদের একের ডেটে জন্ম, যাদের 10 তারিখে জন্ম, যাদের 19 তারিখে জন্ম, যাদের 28 তারিখে জন্ম, তারা কিন্তু বলা হয় যে একের জাতক বা রবির জাতক। সংখ্যা তত্ত্বতে কি করতে হয়? ডিজিট গুলোকে যোগ করতে হয়, করে যেমন 2 + 0 2 + 6 করলে এটা যেটা আসছে সেটা হচ্ছে আপনার 1, 2 + 0 + 2 2 2 4 + 6 10 10 এবং এই 10 1 + 0 করলে 1। এই হিসেবে নিউমারোলজিটা ক্যালকুলেশনটা করা হয়। সুতরাং যাদের একের ডেটে জন্ম বা 10 তারিখে জন্ম বা 19 তারিখে জন্ম বা 28 তারিখে জন্ম, তাদের ক্ষেত্রে তারা হলেন একের ডেটের জাতক বা রবির জাতক। আচ্ছা আচ্ছা। এখন এই যে এক সংখ্যার যারা জাতক হন, তাদের জন্য এই যে 2026 সাল, সে সালে কোন কোন তারিখগুলো ভালো, যে শুভ কাজ করলে ভালো যাবে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আপনার আগাম জানা থাকে না যে এই তারিখগুলোতে যে কোনো শুভ কেনাকাটা, যারা চাকরির অ্যাপ্লিকেশন করছেন তারা হচ্ছে সেই ডেটগুলোকে অগ্রাধিকার দেওয়া, বা নতুন কিছু কেনার ক্ষেত্রে বা বেড়াতে যাওয়া, এইগুলোর ক্ষেত্রে কিন্তু শুভ তারিখ মাসে কোনগুলো আসবে যদি আপনাদের জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প হয়ে যায়। আজকে আমি সেটাই বলবো, কোনটা মাসের শুভ তারিখ, কোনটা অশুভ তারিখ, কোনটা মোটামুটি শুভ, এবং এক সংখ্যার জাতক বা জাতিকা যারাই রয়েছেন তারা কি ধারণ করবেন বা কি খেয়ে কি মুখে দিয়ে ঘর থেকে বেরোলে আপনার সেই দিনটা ভালো হবে বা দিনটা মিস হবে না বা কোনো ধরনের খারাপ কিছুর মধ্যে পড়বেন না, অ্যাটলিস্ট বিপদ আপদ থাকলেও এড়িয়ে যেতে পারবেন, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনেকক্ষণ ফোনে কেউ রয়েছে সম্ভবত, আমি একটু দেখে নেব, কিন্তু তারপরেও প্রচুর ফোন আসছে। যাই হোক, যাকে আমি হোল্ড করেছি আমি তার সাথেই কথা বলবো। কিন্তু উনি যে কথাটা প্রথমেই বললেন যে নতুন বছরের শুরুতেই আমরা কিন্তু অনেকে অনেক রকম রেজলিউশন নিয়ে থাকি। কেউ ভাবি যে গানে খুব উন্নতি করব, কেউ আমরা ভাবি যে না এই বছর আমরা এমন বিজনেস করব যে সেই বিজনেসটা কিন্তু একেবারে দেখবার মতন হবে, প্রচুর লাভ হবে। কেউ ভাবে এইবার কিন্তু আমাকে একটা চাকরি করতেই হবে এবং বেশ ভালো মাইনের চাকরি করতেই হবে। কেউ সরকারি চাকরি একেবারে যাতে পাবেন সেইভাবেই নামেন। কিন্তু মানুষ যেটা চাইছে সেটা কি হবেই সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। কারণ
অ্যাস্ট্রোলজি আপনাকে কোন দিকে নিয়ে যাবে, অর্থাৎ আপনার গ্রহ আপনাকে কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু আপনি জানেন না। আপনার গ্রহগত যে পজিশন তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনটা নির্ধারিত হবে। কিন্তু আপনার ইচ্ছাটা কি একেবারেই পূরণ হবে না? তা কি করে হয়? সেই ইচ্ছা যাতে পূরণ হয় তার জন্যই তো উনি রয়েছেন, যাতে আপনারা প্রথম দিন থেকেই যাতে আপনার সেই ইচ্ছাটা পূরণ হতে পারে, কিংবা আপনার যে ইচ্ছাটা রয়েছে সেই ইচ্ছাটার বদলে অন্য কোনো ইচ্ছাতে আপনি গেলে আপনার বিরাট পরিমাণে উন্নতি হবে, সেটাও কিন্তু যিনি বলে দিতে পারেন তার কাছে কিন্তু যাওয়াটা প্রয়োজন। এবং তার জন্যই বলি শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে আপনারা যদি আসেন তাহলে কিন্তু একটা প্রপার গাইডলাইন পাবেন যে কোন দিকে আপনার উন্নতিটা রয়েছে। আর উনি যেটা বললেন যে একের জাতক যারা তাদের ক্ষেত্রে এই বছরটা কেমন যাবে তারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখুন, কারণ উনি কিন্তু এই বিষয়ে আলোচনা করবেন এবং কোন কোন তারিখগুলো বা কোন কোন ডেটগুলো ভালো যাবে বা কিভাবে আপনি বেরোবেন তারা কিন্তু একটুখানি অবশ্যই খেয়াল রাখুন। এবং এবার থেকে আমরা কিন্তু এই ধরনের আলোচনাই করব। আমি একটু বলে দিই 9051200976 এই নাম্বারটি সকলে নোট ডাউন করুন। ওনাকে কোথায় কখন কবে পাচ্ছেন আপনারা ডিটেলসে কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? বলুন। হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনারও টাওয়ার লোকেশনে এসে কথা বলুন, আপনি ফোনে যেহেতু কথা অনেকক্ষণ বলুন, ফোন করছেন, টিভির আপনি ভলিউম বলুন, মিউট হ্যাঁ। করে দিয়ে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন বা আমরাও বুঝতে পারবো। আপনি আপনার কোথা কথা। থেকে ফোন করছেন? আপনি কোথা থেকে ফোন করছেন? না, হ্যাঁ, না, আপনার কথাটা আমরা বুঝতে পারছি না। আপনি আরেকবার চেষ্টা করুন, ঠিক আছে? কারণ আপনার পরে প্রচুর ফোন ঢুকে গেছে, তাদেরকে আমাকে একটুখানি এবার নিতেই হবে। আচ্ছা, হ্যালো হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? আমি বলছি আমি বলছি দমদম থেকে। দমদম থেকে বলছেন? আচ্ছা, কে বলছেন, নামটা বলুন। আমার নাম হচ্ছে রতিন্দর সাহা। কি সাহা? রথিন? রতিন্দর সাহা। ব্রতিন, ব্রতিন, আচ্ছা আচ্ছা, Date ঠিক of আছে। birth বলুন। আরো PIM বলছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। 5 ফেব্রুয়ারি। আরেকবার। 30 ফেব্রুয়ারি। কত ফেব্রুয়ারি? 5 ফেব্রুয়ারি বললেন তো? 5 ও 5, হ্যাঁ, আচ্ছা, 5 আচ্ছা, ফেব্রুয়ারি সালটা বলুন। 30 ফেব্রুয়ারি 1987। 1987, সময়টা বলে ফেলুন। সময় বিকেল 4:38। বিকেল 4:38। জন্মস্থান কোথায় আপনার? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, কিছু কি স্পেসিফিক প্রশ্ন রয়েছে আপনার? স্পেসিফিক সবকিছু আমি জানতে চান, ওভারঅল একটা জানতে চান, তাই তো? ঠিক হ্যাঁ, আছে, এখানে উনি বলে যেটা দিচ্ছেন। পাওয়া যাচ্ছে আপনার বৃহস্পতিবার জন্মবার পাচ্ছি, কর্কট লগ্ন, রাশি মেষ রাশি, ভরণী নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, শুক্লপক্ষ, অষ্টমী তিথি ছিল, গণ নরগণ এবং ক্ষত্রিয় বর্ণ, এগুলো জানতেন তো? মোটামুটি। হ্যাঁ, মেষ রাশি এখন এই মুহূর্তে যেটা রয়েছে শনির 7.5 চলছে, 29 মার্চ 2025 থেকে শুরু হয়েছে। 7.5 বছর 7.5 প্রভাব ভোগ করতে হবে। শনিটা বৃশ্চিক রাশির ঘরে আপনার বসে আছে জলরাশিতে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 7.5 যে টাইমটা যাবে সেটা খুব একটা ভালো যেতে চাইবে না। ম্যারেজ লাইফটা ডিস্টার্ব করবে, টাকা পয়সার ক্ষেত্রটাও কিন্তু ভালো দেখাচ্ছে না, সঞ্চয় সেভাবে হতে চাইবে না এবং অহেতুক আইনত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। শত্রুতার যোগ রয়েছে, এগুলো বিষয়ে সাবধান থাকবেন এবং শরীর স্বাস্থ্য কিন্তু কম বেশি ভোগাবে। এই 7.5 বছর 7.5টাকে আগে ঠিক করুন এবং হুটহাট করে মাথা গরম করে ফেলবেন না। মঙ্গল রাহুযুক্ত আপনার জন্মছকে রয়েছে, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায় এবং মঙ্গল রাহুযুক্ত ভাগ্যস্থানে বসে থাকলে হঠাৎ ভাগ্য বিপর্যয়ও দেয়। সুতরাং যে কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধানে করবেন, টাকা পয়সা কাউকে ধার টার দেবেন না, সেক্ষেত্রে ফেরত পেতে গিয়ে বা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। খুব খেয়াল করে আপনাকে এগোতে হবে। সময়টা মোটের উপরে মোটামুটি বলতে পারি, যদি এই দোষগুলো কাটানো যায় সেক্ষেত্রে কিছুটা ভালো হবে।
হ্যাঁ, আর কিছুটা আপনার নিজস্ব বিষয়ও রয়েছে, যেমন কি আগ্রহ নিয়ে করব করে কাজ ফেলে রাখার একটা প্রবণতা এখানে থাকবে, যেটা কিন্তু আপনাকে ভোগাবে, এবং শত্রুতার যোগ আছে। নিজের একদম পরিচিত সূত্র থেকে কিন্তু শত্রুতা পাবেন। পরিচিত শত্রু থেকে কিন্তু শত্রুতা পাবেন। হ্যাঁ, বলুন। বলছি, আমি জাস্ট আমার মার, মানে আমি চাই আমার মার আয়ু যেতে পারে অনেকদিন, আর ওটা আমার আয়ু কতদিন পর, তার সেকেন্ড হচ্ছে আমাদের সমস্যাগুলো আছে, এটা কি কোনো গ্যারান্টি প্রতিকার হবে? প্রতিকার গ্যারান্টি হয়, প্রতিকার না গ্যারান্টি হলে প্রতিকার কাউকে আমি দিই না। এটা হচ্ছে মেন, আমি যে কাজ করি এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে প্রতিকার করি যদি প্রতিকার হয়। আর আয়ু আমরা বাড়ানোর কেউ না, ঈশ্বরের কৃপায় মানুষের যতটা আয়ু থাকে সেই অনুযায়ী সে তার কর্ম যখন শেষ হয়, বলে না কর্ম শেষ হলে কারোর জন্য কেউ 1 মিনিটও 1 সেকেন্ডও অপেক্ষা করে না, তার টাইম সে চলে যায়। তো সেখানে জ্যোতিষ করে করে বলতে পারবো না কি আয়ু বেড়ে যাবে বা কিছু, সম্ভবত আয়ু নিয়ে কিছুটা বললেন। তো আয়ু নিয়ে আমরা আয়ু বাড়িয়ে দেওয়ার মতো কোনো দাবি করতে পারবো না, সম্ভব নয়, বুঝতে পেরেছেন? যাতে সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগুলো দেখে নিতে হয়, আরো বিস্তারিত দেখার থাকে। যদি প্রতিকার মনে হয় প্রয়োজন আছে দিলে কাজ হবে, সেক্ষেত্রে গ্যারান্টি দেওয়া হবে। যদি হ্যাঁ, প্রতিকার নিতে আমার কি পুরো গ্যারান্টি, মানে সমস্যাটাই বলতে পারবো? হ্যাঁ, এটা তো উনি বললেন। যদি প্রতিকার দিই তাহলে গ্যারান্টি দিয়েই দিই, আপনাকে বলে না, যাকে যদি মনে করি এনাকে প্রতিকার দিলে তার উপকার হবে তাকে গ্যারান্টি দিয়ে উইথ রিটেন, লিখিত আকারে, মৌখিক কোনো প্রতিশ্রুতি দেওয়ার মধ্যে নেই, বুঝতে পেরেছেন? তখনই প্রতিকার দিই। তো এবার আপনি বা যেই হোক, যেই আসবেন আমার কাছে, আগে দেখবো হাতের সঙ্গে জন্মছক মিলিয়ে দেখবো, দেখার অনেক বিষয় রয়েছে। যদি দেখি এখানে প্রতিকার দিলে উপকার হবে অবশ্যই আপনাকে দেব, যদি দেখি না প্রতিকার দিলে কাজ করবে না, দেব না, সেক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে। এই হলো বিষয়। হ্যাঁ, অবশ্যই অনেক কিছু দেখতে হবে না, টিভির অনুষ্ঠানে 2 মিনিটে কি করে বলবো আপনি চলে আসুন সব ঠিক হয়ে যাবে, এটা দিয়ে দেবো আপনি একদম চকাচক ঠিক হয়ে যাবে, এটা 2 মিনিটে কি করে সম্ভব নয় না, অনেক কিছু দেখার ব্যাপার আছে। আপনি আসবেন, হাতের সঙ্গে ছকের সঙ্গে মেলানোর ব্যাপার আছে, এগুলো সব দেখে নেব, হোরারি দেখার ব্যাপার আছে, এগুলো দেখার পরে না প্রতিকার। ভাগ্য উন্নতি এত সহজ জিনিস নাকি যে বলে দিলাম হয়ে গেল, বুঝতে পেরেছেন? এটা ব্যাপার রয়েছে, ওরকম কোয়ালিটি কাজ করি, ওই রকম কাজ নাকি কোন রকম বলে লোককে আনতে হবে চেম্বারে আসুন, বহু বছর কাজ করছি, কোনো এরকম কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে? যদি মনে করেন দেখাবেন, যোগাযোগ করে নিতে পারেন। চলে আসুন, আপনি দমদমে থাকেন, দমদম সিথির মোড়ে উনি বসেন, আপনি অবশ্যই ওখানে চলে আসুন, শনিবার করে উনি বসেন। ওনার সম্বন্ধে ডিটেলস জানতে গেলে 9051200976 যে নাম্বারটি যোগাযোগ বলে রয়েছে, এই নাম্বারে আপনি ডিটেলসটা নিয়ে নিন, ঠিক আছে? দমদম সিথির মোড়ে ওনাকে শনিবার করে পাচ্ছেন। আর প্রতিম বাবু, আপনাকে আমি একটা কথাই বলি যে আমার মনে হলো যে আপনার অনেক প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আপনি চেম্বারে যখন আসবেন তখনই কিন্তু ভালো অ্যান্সারটা পাবেন, কারণ এখানে আপনার পরে অজস্র বন্ধু রয়েছেন যারা কিন্তু সবাই একটু চাইছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির সঙ্গে একটু কথা বলতে। তাই এখানে অত বেশি কথা তো বলা যাবে না, এখান থেকে তাৎক্ষণিকভাবে উনি কিন্তু তাও অনেকটা বলেছেন এবং অনেকটাই আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর যখন আপনি চেম্বারে আসবেন তখন দেখবেন যে ওনার বিচার পদ্ধতি কেমন। যারা এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু জানেন যে উনি অনেকটা সময় নিয়ে বিচার করেন, শুধুমাত্র জন্মছক নয়, শুধুমাত্র হস্তরেখা নয়, এর সঙ্গে আরো অনেক কিছু, সমস্ত কিছু মিলিয়ে তবে বিচার করে তবে উনি প্রতিকার প্রতিবিধান দিয়ে থাকেন। তার জন্যই তো ওনার প্রতিকার প্রতিবিধান একেবারে অব্যর্থ হয়ে যায়। আর উনি একটা কথা কিন্তু বললেন খুব সুন্দর, যে এটা কিন্তু একটা মানে ভাগ্য পরিবর্তন করা মানে খুব সহজ ব্যাপার নয়, এবং এটা খুব সিরিয়াসলি উনি যেটা করেন সেটা কিন্তু খুব সিরিয়াসলি করে থাকেন। হ্যাঁ, উনি কখনোই মানে চেম্বারে মানুষকে শুধু শুধু ডাকেন না, ঠিক আছে? উনি যেটা করেন অত্যন্ত প্রপারলি করেন, অত্যন্ত প্রকৃতভাবে করেন। সুতরাং আপনারা সকলেই 9051200976 এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন। আচ্ছা, আরেকটি ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো
যাই হোক, যিনি ছিলেন আমার মনে হয় কানেক্ট করতে পারলেন না। 9051200976 এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে অবশ্যই ওনার কাছে আসার চেষ্টা করুন। হ্যাঁ, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন, আপনি লাইনেই রয়েছেন। হ্যাঁ হ্যাঁ বলুন। ও আচ্ছা, বলছি আমার জন্মছকটা বিচার করবো। নিশ্চয়ই। আপনি কোথা থেকে ফোন করছেন? প্রতিদিন থেকে। কোথা থেকে? প্রতিদিন থেকে। শুনতে পেলাম না। বোঝা আপনি গেল না। কোথা টিভিতে থেকে? না শুনে না মোবাইলে একটু কথা বলুন, বেটার হবে। জেলা। কি জেলা? দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ বুঝতে পেরেছি। দিনাজপুর, আপনি আচ্ছা, আপনার আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটা বলুন। 24/4/2004। কত? আরেকবার বলুন। 24/4/2004। 29 কিচ্ছু বুঝতে 29 29/4/2004। আপনি কি টিভিতে শুনছেন? সময়টা বলুন। সময়টা দুপুর 10টা থেকে 10টা থেকে 12টার মধ্যে হ্যাঁ, এরকম ভাবে ফোন এরকম নেওয়া ভাবে যাবে সেই না। আপনার 2 ঘন্টায় লগ্ন চেঞ্জ হয়ে যায়। ওইটুকু টাইমের মধ্যে শত শত শিশু জন্মগ্রহণ করে। ঠিক। সবার ভবিষ্যৎ এক হয় না, সুতরাং এক্সাক্ট টাইম থাকলে তখনই এই হরোস্কোপ ওইভাবে বিচার করা সম্ভব হয়। আর না যদি জানা থাকে জন্ম সময়, বার্থ টাইম রেকটিফিকেশন বলেও আমাদের জ্যোতিষশাস্ত্রে প্রসেস রয়েছে। সেটা টিভি মিডিয়ায় হয় না, সেটা কিন্তু চেম্বারে আসলে এই 10টা থেকে 12টার মধ্যে বা যার যেরকম সময় অজানা সেই টাইমটাকে রেকটিফিকেশন করে বার্থ টাইম রেকটিফিকেশন সিস্টেমের মধ্যে ফেলে সেই বিষয়টাকে ঠিক করে হরোস্কোপ করে দেওয়া সম্ভব হয়। সেটা মিডিয়াতে নয়। এক্সাক্ট এখানে ফোন করলে আপনাকে সঠিক সময়টা বলতে হবে। একদমই তাই। আচ্ছা, আমি একটু অ্যাড্রেসে যাই, কারণ হ্যাঁ, নিশ্চয়ই, অ্যাড্রেসগুলো সময়টাও কম রয়েছে। আমাদের শেষের দিকে। ভালো অনুষ্ঠান তো খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে যায়। যাই হোক, রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছেই ওনার চেম্বার। এই চেম্বারে প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। এটা আপনাদেরই রিকোয়েস্টে উনি কিন্তু রেখেছেন রবিবার দিন ছুটির দিন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত প্রত্যেক রবিবার। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা এবং প্রতি বুধবার দিন আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। এরপর জয়নগর স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে সেই চেম্বারে প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দমদম সিথির মোড়, বেহালা মেন্টেন্যান্স, সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন বিকেলের দিকে। তবে কোন শনিবার, কখন, কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই ফোন করুন। যিনি ধরছেন আপনাদের বিস্তারিতভাবে সবকিছু বুঝিয়ে দেবেন। এছাড়াও আপনারা চুচুড়াতে পাচ্ছেন হুগলির বন্ধুরা, অবশ্যই চুচুড়ার জন্য বুকিং করুন। বৃহস্পতিবার করে উনি কিন্তু চুচুড়াতে থাকেন। আর বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা অবশ্যই বুকিং করতে থাকুন। অবশ্যই ডেট আমরা অনুষ্ঠানের মাধ্যমে উল্লেখ করে দেব, নিশ্চয়ই আপনারা বুকিং করতে থাকুন। পাশাপাশি বলে দিই, যাদের জন্মছক নেই তারা একেবারেই চিন্তা করবেন না, কারণ জন্মছক ছাড়াও আপনার হস্তবিচার রয়েছে, সংখ্যাতত্ত্ব বিচার রয়েছে, বাস্তু বিচার রয়েছে, এছাড়াও মুহূর্ত হোরারি ইত্যাদি অনেক কিছুর মাধ্যমে বিচার কিন্তু একেবারেই নিখুঁতভাবে সম্পন্ন হবে, যেটা উনি করে থাকেন খুব সুন্দরভাবে। সুতরাং চেম্বারে চলে আসতে হবে। আরেকটি কথা, যারা দূরত্বজনিত কারণে বা বয়সের কারণে বা অসুস্থতার কারণে আসতে পাচ্ছেন না কোনো মতেই কলকাতার দিকে, তাদের ক্ষেত্রে বলি তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও এই ব্যক্তিকে পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যে চাহিদা, অর্থাৎ আপনারা চাইছেন যে খুব সুন্দর নিখুঁতভাবে আপনার জন্মছক বিশ্লেষণ হোক, সেই জিনিসটা কিন্তু ওনার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে এবং ভিডিও কলের মাধ্যমে উনি কিন্তু কথা বলবেন আপনাদের সাথে। সেই প্রসেস পদ্ধতি কি রয়েছে সেটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। পাশাপাশি কারোর বাস্তুতে ধরুন কোনো প্রবলেম হচ্ছে, আপনার মনে হচ্ছে যে না আমার বাস্তুতে ঢুকলেই আমার শরীরটা ভালো লাগছে না বা কিছুই ভালো লাগছে না, ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, আমার বাস্তুটা আমি বিচার করাতে চাই, তার জন্য অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করুন। উনি কিন্তু বাস্তু বিচার অর্থাৎ বাস্তুতে ভিজিট
ভিজিট করে থাকেন, বাস্তুতে গিয়ে বিচারটা করে থাকেন। সুতরাং কোনো রকম চিন্তা নেই, আপনারা কিন্তু শুধুমাত্র কন্ট্যাক্ট করুন। এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই উনি কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে সেই বিচারটা করে দেবেন। 9051200976 এই নাম্বারটি সবকিছুর জন্য রয়েছে। এই নাম্বারেই আপনারা ফোন করে ওনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সবটাই কিন্তু জানতে পারবেন। অনুষ্ঠান একদম শেষের দিকে, তাই ফোন তো আর নেওয়া হলোই না। আমি একটু অ্যাড করে দিই, দুর্গাপুর যারা দেখাচ্ছেন, দুর্গাপুরে আমাদের ডেটটা হয়েছে 15ই জানুয়ারি। আচ্ছা, তাহলে তো খুব ভালো। 15ই জানুয়ারি দুর্গাপুরে ডেট হয়েছে, আপনারা এখন থেকে বুকিং করতে পারেন। 15ই জানুয়ারি দুর্গাপুরে যাচ্ছি। বাহ, তাহলে তো দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরবাসী ছাড়াও যারা আশেপাশে রয়েছেন, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া ইত্যাদি জায়গা থেকে মানুষরা কিন্তু চলে আসেন। আপনারা এখন থেকেই বুকিং করতে থাকুন, কারণ সবকিছুর মধ্যেই তো একটা লিমিটেশন আছে। সুতরাং এখন থেকেই কিন্তু আপনারা বুকিংটা করতে থাকুন, যাতে জায়গাটা আপনার নিশ্চিন্ত হয়ে যায়। নতুন বছর নতুন ভাবে সুন্দর করে কাটাতে গেলে আপনাদের কিন্তু যোগাযোগ করতেই হবে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে। তাহলেই দেখবেন একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইনের মাধ্যমে, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনি ভালো থাকতে পারছেন, আপনার পরিবারকে, প্রিয়জনকে ভালো রাখতে পারছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। সোনার বাংলা।